দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বীরভূমের দুবরাজপুরে। 11,000 ভোল্টের বিদ্যুতের তার কেটে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের অন্তর্গত গড়গড়া গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের জন্য বসানো ট্রান্সফরমারের ভেতরের যাবতীয় যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীদের দল। মঙ্গলবার ভোরে কাজে যোগ দিতে এসে বিষয়টি নজরে আসে পাম্প অপারেটরদের। তখনও চারদিক অন্ধকার। পাশের রুমে থাকা এমসিবি চেক করেও কোনো সমস্যা খুঁজে পাননি তারা। এরপরে ট্রান্সফরমারের দিকে এগোতেই চোখ আটকে যায়। ট্রান্সফরমারের ক্যাবিনেট পড়ে আছে ঠিকই, কিন্তু ভেতরের সমস্ত যন্ত্রাংশ উধাও। আমরা রাত্রে 10টা পর্যন্ত সাবমার্সেল লোড করে যাই এখানে, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি। তারপরে চলে যায়, আমাদের চালাতে হয় না। তারপরে সকালে আমরা দুজন আসছি ওই 5টার সময়, তখন একটু ছিল, অন্ধকার ছিল, লাইন নাই। আমরা ভাবছি লাইন নাই। তারপরে যখন একটু হলো, তারপরে দেখলাম যে লাইন নাই, দেখি কোথায় কিছু গন্ডগোল হয়েছে নাকি, ট্রান্সফরমারের ফিউজ গিয়েছে না। তারপরে এসে দেখছি যে এখানে ট্রান্সফরমারটা পড়ে রয়েছে। বাইরে এসে দেখলাম ক্যাবিনেটটা পড়ে রয়েছে, ভেতরে কোনো কিছু নাই, যাদের যেগুলো আর কি পার্টস থাকে ভেতরে আর যন্ত্রাংশ, ওগুলো কিছু নেই। আমরা চিন্তা করতে পারিনি। এটা তো আমরাও কিছু বুঝতে পারছি না যে কিভাবে এটা হলো। এটা আমাদের জীবনে এই প্রথম। আমরা তো অনেকদিন থেকে কাজ করছি এখানে, কিন্তু এই জিনিস ঘটবে আমরা জানি না। এটা দুঃসাহসিক ব্যাপার। সকাল আমরা 5টার আগে এসেছি আপনার, হ্যাঁ। এসে পরে দেখছি এখানে অন্ধকার, লোডশেডিং। তো আমরা পাওয়ার হাউসে বসে আছি, অন্ধকার। তারপর যখন একটু পরিষ্কার হলো আপনার, তখন আমরা দেখলাম এমসিবিটা, দেখলাম ওই ঘরের এমসিবিটা দেখছি ঠিকই রয়েছে। তারপর আমরা পরিষ্কার হওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ট্রান্সফরমারটা দেখলাম, ট্রান্সফরমারটা দিয়ে দেখছি এই অবস্থা। ট্রান্সফরমারটা নিচে পড়ে রয়েছে, ট্রান্সফরমারের ভেতরে যা আছে ভাঙাচুরা অবস্থায় রয়েছে পড়ে, ভেতরে মালপত্র সব চুরি হয়ে গেছে, নিয়ে চলে গেছে। এখান থেকে হেতমপুর, তারপর কেন্দ্র, হ্যাঁ, আর এই গড়গড়াতে একটু পরে আপনার, হ্যাঁ, টাইম কল আছে গোটা করতে, হ্যাঁ, গড়গড়া। এই জল প্রকল্প বেশ কয়েকটা গ্রাম নির্ভর করে থাকে পানীয় হ্যাঁ জল। হ্যাঁ হ্যাঁ, পানীয় জল ধরুন হেতমপুর তো বড় গ্রাম, ওরা তো নির্ভরশীল। তারপর কেন্দ্র যায়, হ্যাঁ, কেন্দ্র নির্ভরশীল। প্লাস আমাদের গ্রামেরও যাদের, হ্যাঁ, জলের প্রয়োজন হয় এই জল থেকে নেয়, এখান থেকে জল নেই। সমস্যা ধরুন এই জলের উপর যারা নির্ভরশীল তাদের তো সমস্যা একটু হবেই, আপনার, যতদিন না সাপ্লাই হবে। এই চুরির ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে জলের সরবরাহ। চরম সমস্যায় পড়েছেন একাধিক গ্রামের মানুষ। চুরির ঘটনা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তবে কখন নতুন ট্রান্সফরমার বসানো হবে আর কখন জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে, সে নিয়ে তীব্র উদ্বেগ গ্রামবাসীদের মধ্যে। শুনলাম ট্রান্সফরমার রাতে চুরি হয়ে গিয়েছে। ট্রান্সফরমারের ভেতরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেটা রাত্রেবেলা খুলে নিয়ে চলে গেছে চোরে। গ্রামবাসী একদম খুবই সমস্যায় পড়েছে এরা। আমাদের গ্রামের সবাই এখন পানীয় জল পাচ্ছে না। কিছু চাপা কল আছে, সে তার উপরে নির্ভর। আর পানীয় জলটা তো মেন, সেটা তো একদম পাচ্ছেই না ধরুন গোটা গ্রাম। এবং আমাদের গ্রাম না, পার্শ্ববর্তী হেতমপুর, কেন্দুলা, এরাও ভুক্তভোগী। হয়তো হেতমপুর আজ সকাল দিকটা পড়বে, তারপর আর কিছুক্ষণ পরে ওদেরও পড়বে না, কারণ রাতে পাম্প চলেনি তো আর ভোর দিকে। হ্যাঁ, এই গড়গড়ে জল ট্যাঙ্কের উপরই নির্ভর। বিশেষ করে হেতমপুর একটা বিরাট বড় গ্রাম, 5টা 6টা সংসদ, তারপরে কেন্দুলা 2টো সংসদ, তারপরে এই গড়গড়া। সমস্যা হয়েছে, ট্রান্সফরমার চুরি হয়েছে। তারপরে গ্রামের লোকে জল পাবে না, অসুবিধা আছে। সমস্যা, বিরাট সমস্যা। জল মনে করুন সমস্ত পাবে না বাড়িতে। তারপরে মেয়ে ছেলেদের চান করা অসুবিধা, রান্না অসুবিধা।